কি রে ডাক্তার সাহেব খবর আছে আপা কে কথা কই ওই না না গো আব্বা কে কে আঙ্গ আপা যে তোমার আপা কয় তোমার ভাই আমার মেয়ে জামাই হয় দেখতে আমি কাজ জামাই তুই জামাই হস থেকে বিয়া করেছেন এর সময় জামাই হবি শীত গেল গা বিয়ার কোনো খবর নাই কি ওই ভাই ওই নানি কইছে না হ্যাঁ নাতি ভাই তোর নাতি নইছ ওই হ্যাঁ ও ওই যে ওইটা হ্যাঁ স্বামী বলে কান্দিস না তোরা পাড়ার নানি যে ঠিক আছে হ্যাঁ তোমার নিকে কইতেছি এই যে নানি গনিকা কর লাগবো এই যে নানিরা হ্যাঁ দাদি আমি গনিকে এই কাহানটা হ্যাঁ আমার স্বামী বললে এই যে তোরা এই কান্দিস না রে তো মেয়েটা চালাইছে কে আমার স্বামী বললে কান্দিস না রে তোরা পারার নানিরা স্বামী বললে কান্দিস না রে তোরা এই যে নানারা বইয়া রয়েছে নানা কথা কিছু কর না আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পারার সারারা ওই যে কিবা করে আসে বুড়া আমার বউ মরিলে কান্দিস না রে তোরা আমার স্বামী বলে আগে তো সদাগরা বাণিজ্য দিত তো সদাগরা বাণিজ্য চাই না তাহলে খামো কি করে চিন্তা করছো চন্দ্রের মাঝে বাড়িয়েছ চন্দ্রের মাঝে না না ডাক্তার তোমার কোন বাবা মাঝি ভাই তুমি আমাকে চিনতে পারছো না আমি সেই জাহানগরের চাঁদি সদাগর কেমন নাতি ভাই এই উজানের নামে ফেসলা শুরু হয়েছে কে তোমার কাছে টেয়া ভাই না কেন লাগছে আবার তো তুই পরম করে পরম ওই ফোনাম করে না ছাড়বে মচাল আমি ফোনাম করলাম ও মাঝি ভাই ও এটা কি করলে ফোনাম করলাম তো নিজের ভাই কেন সদাগরের সামনে বুঝুন নেই না নানা ফোনাম করছে হ্যাঁ আমি করলাম দূরত্বে নেই হ্যাঁ নানার যখন জন্ম তখন বাংলাদেশ ছিল অ্যানালগ আমার যখন ডিজিটাল মাইক হয়ে গেছে একটু ডিজিটাল তখন মনে করেন যে আমি ইন্টারনেটে নেটওয়ার্কের দ্বারা বাহ দুঃখে আসতেছি মাইকের ঠেলায় আমার চাইতে অনেক শক্ত বলা ওটা তো মাইক থাকে না 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 এই জন্য ওটা বলা ও মাঝি ভাই ও তুমি যে দয়া করে ইয়াবা অনুষ্ঠানে দেন ইয়াবা মাইক নেই নামনেরা সদাগর মশাই আচ্ছা বলো এই ইয়াহান তাহলে আপা কও এই সব হলো বলিয়ে খাস তো দেন না 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 ভাই আপা মাঝি ভাই ও তোর কি হয়
নতুন মেয়ের ঘরে পোলা তাহলে আপনাকে যে আব্বা বলতেছে আপা করতে রাগে আপা কর আমি রাগ আপা কেন রাগ করছে কেন? হ্যাঁ ওই বিয়া করো তা বিয়ে করেন না কেন? অসুখ অসুখ? হ্যাঁ অসুখ কি অসুখ হয়েছে? বিছনার মধ্যে কি বলে? বিছনা বলে প্রচার করে? হুনে যে কি খুশি হয়েছে এরা জীবনে মনে হুনে নাই ও কিবা করে আসে আমি বিষ্ণার মূর্তি হুনে কি খুশি গো সদাগর বসো আচ্ছা। আমার বাবাকে মূর্তি নিয়ে তাহলে যে ব্যক্তি নিমন্ত্রণ কইয়া হ্যাঁ। মনে করেন ঠিক মতো খাউন দেয় আর না খাউন কম দেয় সেই ব্যক্তি খালি 2-3 ফুটা মূর্তি বাবাজি ভাই, মানুষ তোমাকে নিমন্ত্রণ দিয়ে নেবে, ভজন কম হলেই মানুষের বাড়িতে প্রস্তাব করবে। কি করবো গাড়ি ভাড়া দিয়ে যায় খাবার কম হলে তো মুইতে ফুটাই না বাবাজি ভাই, ও তাহলে তোমাকে বলতে হবে নিমন্ত্রণ দেবে, নিমন্ত্রণের সাথে সাথে তোমাকে গাড়ি ভাড়া দিয়ে যাবে। সদাগর মশাই আচ্ছা বাবাজি ভাই, তোমার কি হয় এটা? ওটা না না ওটা কি গাই দিয়ে আছে? এবার রাতটা উড়ে বুড়া শয়তান কি শালার ঘরে শালা কি রাতটা কি কি ভিন্ন হইছে দেহ যাইয়া কি রাখুন না এবার রাতটা উড়ে করছে আই ছেড়ে ধরে কান আউলাই এক জায়গায় শালার ধরছে শুন আউলাই আমি তো হয়ে যাবো মনে আই সে মহিলা বইছে দেহ নিমা বিন্দে হে জামা গাই দিয়েছে ভাই যাকে ওটা ভুল করে হয়েছে, বুড়া মানুষ তো, বুড়া হয়ে গেছে, তাও তো বানেই। মাঝি ভাই, সদাগর মশাই আচ্ছা বলো। এটা পাত্রীর ব্যবস্থা করে দেন তো বলেন ও মাঝি ভাই, তোমার বিয়ে শাদী করানো যাবে না। সদাগর মশাই বিয়ে হবো না দেখেই না। তাইলে আমার আপাতত 6 মাসের নাকি একটা মেয়ে হাওলাতে নেবে কি কর বেয়াদব জানি কোথাকার, কোনো আদব কায়দা নেই। মানুষ কখনো মিশাটা কবেন না মিশাটা কবেন না কারণ? আমি না জানি একজনের নাম আরেকজনের কবেন না নাম মানে আমার নাম বেয়াদব না মানে কারো নাম বেদব। আগো বাবার নাম বেয়াদব তোমার বাবার নাম বেদব, তোমার নাম? আমার নাম আদব তাহলে তোমার আম্মুর নাম? থাইকে না কও, না থাইকে দাদাটা ভালো কও না কেন? আগো আমুর নামই তো থাইকে একটা চট্ট। কি কি করে আইছে উঠে? বেশ গরম জানি কোথাকার। বাবাজি ভাই, সদাগর মশাই ওই বিনার ব্যবস্থা করেন নাকি রাত বেলা করতে তোমার নাতিটা চোখ উল্টে দিয়েছে কেন? ওই যে বিয়ার কথা আপনি মারবার গেছেন দেখুন যাকে মারবো না, সত্যি তুমি বিয়ে করবে? হ্যাঁ। বাবা সর্বয়ের বাচ্চা দেখুন বাবাজি ভাই, তোমার শরম করে না? প্রথম বিয়া তো মুখ বই করে হাম বাবাজি ভাই, তুমি বিয়ে করবে তাহলে শরম পালিতে হবে না? তখন তো শরম পাম না আমাদের তো একটা শরমের রেয়াজ চাল দিতে আছে আচ্ছা তোমার একটা কথা বলি, তুমি বিয়ে করে ঘরে আনলে, হ্যাঁ তোমার বউকে কি করে ডাকবে? আমি জানি ওরা কোন না কোন না তা কি করে ডাকবে? আমি আমার বউরে মা করবো বাবাজি ভাই, তোমার নাতিকে বিয়ে করা যাবে না, পাগল। কি কর সদা সমস্যা আমি যদি ভাদরি আমাদের তো একটা হিজড়া বিয়া করাই দে খুদে মানজারা বাংলাম ও মাসি ভাই, মানুষ কখনো হিট চাপিয়ে করে নাকি? রাগের গাই করছে রাগের ছুটে। ও মাসি ভাই, একটা খুশির খবর, কি সত্যি তুমি তো বিয়ে করবে তাই না? হ্যাঁ বিয়া তো করবো তোমার একজন একটা পাত্রী দেখেছে, বাচ্চা দেখছো হ্যাঁ। কোন গা ওই যে আমার বাড়ির পূর্ব পাশে কার মেয়ে গো গণেশ বাবুর একটি মেয়ে আছে, ওটা চলবো না তুমি দেখেছো? হ্যাঁ কেন? ওটা বাম্পারে মাই খাওয়া হ্যাঁ, হ্যাঁ। গাড়ির থাকে বাম্পার, মেয়ের কোনো বাম্পার থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ রে, কি বা করে জানেন কি বা করে? এই আমাকে ও মাসি ভাই, তাহলে ওইটাই বাম্পার নাকি? হ্যাঁ ও মাসি ভাই, সদাগর মশাই আচ্ছা আরেকটি পাত্রী আছে, আবার কোন ওই যে আমার বাড়ির দক্ষিণ পাশে রমানন্দের একটা। ওটা চলবো না কারণ ওটা যদি আ করে মনে হয় যে দোকানে শাটার খুলে বইয়ে রয়েছে ও মাসি ভাই, সদাগর মশাই আচ্ছা ভালো ভাই, আপনি নিজে করে
মধ্যে নাই। কি বলে কি বলে তোমার নাতু ওই যাবো নিচের মধ্যে ঠাকুর আপনার বোন টোন যদি এই! তুমি তো মাঝি তাই কি হয়েছে? সদাগর বংশে কেমন করে বিয়ে করবে পোলা তো বলা তো মানে ছোটদের বসে সোনার আংটি বেহাত তাই না সোনার আংটি বাঁধা তাই না তাই তো মানুষের প্রবাদে বলেছে সোজা গলে করে ঘাকো ঘি ওঠে না বাঁকা থাকলেও ঘি ওঠে তাই না? আঙ্গুর বেহা করলো কি উঠে না, খালি মনে করি লবণ উঠে লবণ। ও মাঝি ভাই আসলে তুমি বিয়ে করবে তাই না হ্যাঁ, তুমি আমার একটি কাজ করতে পারবে কি কাজ? আমার একটা চন্দ্রিকা মধুঘর তৈরি করে দিতে পারবে পারবো। তবেই তোমাকে বিয়ে করাবো তাহলে পারবো। কেন গো আমার ঘরে একটি ছোট বোন আছে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে দেবো আমনে বোন? হ্যাঁ বাবা ছোটদের ঘুরবে ও মাঝি ভাই হ্যাঁ, আমি যখন রাস্তা হতে তোমার বাড়িতে আসলাম হ্যাঁ, তুমি আমাকে প্রণাম করলে দূরে থেকে হ্যাঁ। আর এখন কোনো পার্ক আছে সাজানোর বছর হাজার হইলো তামনে আমার বহিষ্ঠেও বন্যা। সমাজের গুণ বিয়ে করলি হ্যাঁ, সুন্দরকে সমাজের পক্ষে যাবো কষ্ট আমার সদা করে কি কব? আমার পক্ষে যাবো দুলা বাবা কব না? তা কি কব? কি বলবো বিয়ার বার আমার চাইলে পাগল এসে কাছে কখনো গোয়ার হচ্ছে আপা কম আপা। বিয়ার বার আমাদের দিছে বিয়ারটা ঠিক করে এই পাগলের কাছে কখনো বলতে যাবে না। বুঝে নাই সদাগর যদি তুই সদাগর বোন বিয়ে করো সদাগর তোর সুবুন দেবো আর সদাগর মেয়ে ছোট বোনের জামাই নমস্তে ভাইজান, নমস্তে। নমস্তে আর হচ্ছে না হ্যাঁ পেয়েছে বিয়ে দেয় এই সপ্তাহে হবো। হ্যাঁ বিয়ে হবে কিন্তু আমার চৌধুরীকে মধুঘর তৈরি করে না বলে মনে বিয়ে নাই। আচ্ছা করবো না করবো না না, তাড়াতাড়ি কাম করে তো বিয়ে করবো তোমরা। মাঝি ভাই শিক্ষা করে আমার চৌধুরীকে মধুঘর তৈরি করে না তোর মধ্যে আমি একটু ভাগার বাড়িতে বেরিয়ে আসি এই যে না হুনো, যদি সদাগরের বোন বিয়ে করা হারি হ্যাঁ এই তল্লাতে তো আমিও সদাগর। হ্যাঁ তোমার চাকরি মনে এই এলাকার নাও থাকা হারে। ভাই ভাইয়াদের বিয়েটা করবে তাহলে দেখিও নানা ডিঙ্গা সাজাও গো, আইজ আমার সুমন্দি বাহানি যে যাইব। কৃষ্ণ কৃষ্ণ নানা ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বাহানি যে যাইব। নানা ডিঙ্গা সাজাও গো। জয় পুত্র লইয়া চাঁদো যাইব বানিতে, আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে। জয় পুত্র লইয়া চাঁদো যাইব বানিতে, আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে। নানা ডিঙ্গা সাজাও গো। মাঝি ভাই সদাগর মশাই, আমার কাজে কি করেছেন পানি 13 তলা, ডিঙ্গা 14 তলা। উপরে শালুটা নিয়েছি, নিচে কার্পেট বিছিয়েছি। ও মাঝি ভাই ও, তুমি কি বললে যা করছেন তাই করছি। মাঝি ভাই হ্যাঁ, পরনে ধুতি হ্যাঁ, কপালে তিলকের ভোট হ্যাঁ। তুমি হিন্দু নাম শোনো আমি তো খরচ তার মানে খরচ বুঝলেন না? আঙ্গ মাছ আর মুসলমান আঙ্গ বাবা হচ্ছে হিন্দু। এই জন্য পানিও কই জলও কই, বাবার মনও রাখি মায়ের মনও রাখি। নাচনের বুদ্ধি আছে এই মরণে তুমি করছ হ্যাঁ, ও মাঝি ভাই হ্যাঁ, সুন্দর বুদ্ধি তোমার হ্যাঁ, তুমি আমার বোনকে নিয়ে খেয়ে পারবে তাই না হ্যাঁ। ও মাঝি ভাই হ্যাঁ। সত্যি তুমি আমার বোনকে বিয়ে করবে তাই না হ্যাঁ। আর একটি কাজ করতে হবে আবার কি কাজ? এই পরীক্ষায় যদি পাস করো তাহলে তোমার বোন আমি বিয়ে করাবো পৌঁছে দিহি। ও মাঝি ভাই ও, এই শ্রী জগতে ভরা দাবি হ্যাঁ,
তোমরা মাঝি ছাড়া তো কেউ নেই। না তাহলে আমার সঙ্গে এক যুগ 12টি বৎসর জন্য বানিশ করতে হবে, পারবে মাঝি ভাই? না না এই 12 বছর পরে কি আইয়া আমি আবার থাকবো? বিশ্বাস হয়। আমার কবে যে ব্যাটারি চার্জ ফুরাবো, পরে আমার বাইকের বিয়া নাই, বাইল বিলতে খালি কাম করাইতেছে আমারে। বিশ্বাস পয়সা মাঝি ভাই, না আমার মনে হয় তুমি কিছু বলছো। না কি না না যদি বুড়া বছর বিয়েটা করা হয় তাহলে সকালে সম্পত্তিটা পাবো। ঠিক আছে। সকালে বছর আমি পারবো। ও মাঝি ভাই, হ্যাঁ তুমি যা ভাবছো তা নয়। হ্যাঁ। 12টি বছর দেখতে দেখতেই শেষ হয়ে যাবে, আর তারপরে সে আমি তোমার কাছে আমার ভক্তি দান করে দেব। পরে না দিলেও চলবো, কারণ কারণ ওই সময় তো আমার বিয়ার নসিবে থাকবো না। ও মাঝি ভাই, ভগবান যদি কৃপা করে বিয়ে তোমার হবে। আচ্ছা ঠিক আছে। ও মাঝি ভাই, ও, তাহলে একটি কাজ করো, আবার- তোমরা গৃহদামে থেকে বিদায় নিয়ে এসো, আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আমি যাত্রা করবো বাণিজ্যের উদ্দেশ্যে। আহো যাও, না না মাঝি ভাই। না না এটা হলো বেশি কিন্তু সময় পাবা না, বাচ্চা যাই আবার ব্যথা করে না, 2-3 ঘন্টার বেশি ঘর সংসার করা হবে। আমি তো দর্শন লাগে বড় হবি বলবো ওগো ঠাকুর, আমার কি করবে ওগো ঠাকুর, তুমি আমাকে স্বপ্ন যোগে আদেশ করেছ, আমার কিছু বাণিজ্য যেতে হবে। ওগো ঠাকুর, তোমার আদেশই মাথায় নেই, আমি আমার স্মৃতি সন্তান নিয়ে আমি বাড়িতে যাত্রা করবো। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। একটু ভাবছো, আমার গুরুদেবের আদেশ যে রক্ষা করতে হবে, আমি যাবো আমার সরকার কাছে, যতই হবে হোক না কেন আমার যে সরকার কাছ থেকে বিদায় নিতে হবে। সনিকা, স্বামী সনিকা, বলেন স্বামী তুমি কোথায়? সনিকা, বলেন স্বামী তুমি কোথায় গিয়েছিলে গো? আমি মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সনিকা, বলেন স্বামী তোমাকে একটি কথা বলবো। কি কথা বলবেন? তুমি মায়ের মন্দিরে কার জন্য আরাধনা করো? আমি একটা কথা বললেন, বলো। তার জন্য মন্দিরে যাই? হ্যাঁ, আগে স্বামী, তারপর তারপর সন্তান। বাহ, স্বামীর সন্তানের জন্য আমি মন্দিরে প্রতিদিন পুজো করি। ওগো সনিকা, স্বামী সন্তানের জন্য মায়ের কাছে সকাল সন্ধ্যা আরাধনা করে কি জানো? কে করে? কে করে? সতী সাবিত্রী যারা যারা স্বামীর পূজারিণী, সকাল সন্ধ্যা তার প্রভুর নাম স্মরণ করে, তারাই করে তার স্বামীর জন্য আরাধনা। আমি তাই করি স্বামী। সত্যি তুমি তোমার স্বামী সন্তানকে বেশি ভালো? আমার স্বামী সন্তানকে আমি বেশি ভালোবাসি। সনিকা, বলেন স্বামী আজ যদি তোমার কাছ থেকে তোমার স্বামী 12টি বৎসরের জন্য কোথাও হারিয়ে যায়, তাহলে কি তুমি সহ্য করতে পারবে? স্বামী না, এমন কথা বলবেন না স্বামী। সনিকা, কোনো স্ত্রী কখনো স্বামী ছাড়া থাকতে পারে না। সনিকা, আপনি কেন আমার জীবন থেকে হারিয়ে যাবেন? সনিকা, কেন তুমি জানো? কেন? আমি যখন তোমার কাছ থেকে বলেছিলাম আজকের নিশিটা আমি একা একা পোষাবো, তাই নিশিতে নির্জনে যখন আমি মলঙ্গতে শুয়েছিলাম, আমার গুরুদেব আমাকে স্বপ্ন যুগে আদেশ করেছে। কি কি করেছে? আদেশ করেছে? কি করেছি তুমি জানো? কি? বলছি ওই চাঁদ তুই তো আমার পরম ভক্ত, তাই তোকে আমি এই সমাজে আদেশ করে গেলাম, তুই এই মুহূর্তে তোর বুকের মাঝে সেইটি সন্তান নিয়ে 12 বৎসর জন্য যাত্রা কর বাণিজ্যের উদ্দেশ্যে। যদি আমার কথা করি সামান্য না রাখি ভক্ত মাঝে ভক্ত মাঝে ভক্ত হতাই বসে এ কি বলছেন স্বামী? হ্যাঁ, সনিকা, তুমি কি চাও তোমার তোমার ঘরে তোমার না, আমি তা চাই না স্বামী। আমার স্বামীর মঙ্গল হোক এই কামনা করি আমি দেবতার কাছে। অবশ্যই সনিকা, বলেন স্বামী তাই যদি দেবন্ত মাঝে আরাধনা করো, তাহলে যাও শীঘ্র করো তোমার সন্তানকে বাণিজ্যের সাথে তার পূর্বে আমার একটি কথা আছে স্বামী। বলো। আপনার সঙ্গে কে যাবে? সনিকা, হ্যাঁ, আমার সঙ্গে কে যাবে জানো? কে যাবে? আমার সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদ, আর আর সঙ্গে যাবে দুটি কর্ণধর মাঝি, আর আর সঙ্গে যাবে তোমার বুকের মালিক সেইটি সন্তান। ঠিক আছে স্বামী, আপনি দিন অপেক্ষা করে আমি আমার সন্তানদেরকে আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে ঠিক আছে, ঠিক আছে। যাও সনিকা।
ওরে ঠাকুর তুমি আমার সন্তানের সহায় আর রেখে যাচ্ছি রাজমহলে আমার গৃহবাসী আমার চিরকাল আমার সব খেলা ধরে হলো এখন ছোট করে ঠাকুর না আমার সরেকা দিয়েছি এখন পর্যন্ত ফিরে আছে আমি সরেকা এই দেখুন আমার সন্তানদেরকে আমি সাজিয়ে দিয়ে নিচ্ছি। সরেকা হ্যাঁ স্বামী, তুমি তোমার সন্তানকে 14 দিনের মধ্যে গড়ে তুলে দিও নিচ্ছি। এবারে তোমার স্বামীকে বিদায় করে দাও ঠিক আছে স্বামী, বিদায় দিলাম আপনাকে। বিদায় স্বামী, বিদায় সরেকা বিদায়। নাতি ভাই ছেলে দেখো অবস্থা এই বেটি জায়গা কেন করেন দেখাও বকেরা এই বেশি না ছেলে ওটা কেরা সদাগরের বউ এই রে সদাগরের বউ কে জিনিস তো বলা মাঝি ভাই সদাগর মশাই আচ্ছা বলো একটা কথা কই বলো মাঝি ভাই কথা হইলো যে 1 2 3 4 5 6 চোখে ঘুম নাই এমনি কেন মাঝি ভাই ঘুমান কোন সময় কেন একটু গুনা ফলা হান যদি আমরা থাকা তাহলে আমরা ঘুমটা পারেন কোন সময় এই! তুমি নৌকা বেঁধে এসেছো হ্যাঁ নৌকার কাজ করো সেই ভাবনা তোমার নয় ঠিকই আছে মাই খেতে গরুর ফার্ম মুরগির ফার্ম সদাগর দিছে বলা হানে ফার্ম এই মাঝি ভাই না আমি লোক চালাম আমার এত বিকার কেউটা কোন না কোকে মাঝি ভাই এবার হাইলের কাটা শক্ত করে ধরে রঙিন পাল উড়িয়ে জোরে যাবে বলবা দিয়ে ঠিক আছে না না যাতে করো শক্ত করে হাল বাণিজ্যের উদ্দেশ্য মাঝি ভাইয়া যাও রে রাখুল দিয়ার বাজে আমার বানা গাও রে মাঝি ভাইয়া যাও সদাগর মশাই মাঝি ভাই আমরা কালিন্দর সাগরের মাঝ পথে এসে পড়েছি ও মাঝি ভাই হ্যাঁ কালীধর সাগরে মাছ মারতে থাকলে তো চলবে না তাহলে নৌকা কিনারা চাপাও সেখানে নদী খানে কারো আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে বালিশ করে আসি আচ্ছা ঠিক আছে এই যে নানা এটা শক্ত করে বহা ভাই কোন মানুষজন এই নৌকাতে চলুন যাবো না এটা রিজার্ভ নৌকা নাকি কোন সদাগর মশাই হ্যাঁ মাঝি ভাই হ্যাঁ মারার হতি নেরে কই সখী পুরে বিয়া বলো মারার হতি নে মানে গুঞ্জ বিয়া বসে এই নদীর পারে কে ভাবিলে যাইব আটা হারি না হাই রে হাই পুষ্টা হইছে কোন ঠিক ঘুরাইতেছে এই শালা গুয়ানে এটা ডুল দিশা হইতাছে মারার নির্গুণ সাথে হলে পুরা সম্পদের মধ্যে মুসা মারতে পুষা মারবো না ঠেলা মারে বাগুনে বিসি বাই করে আলাইছ তুমি খারা হ্যাঁ এই যে তুমি খেলা আমি মানিকগঞ্জ মেম্বারের দাদি আমারে চিনো না তুমি খারা আমি ওই যে আবুলের চাচা নাতি রে ও আমার একটু উপকার করবা উনার করলে তোমার খালি বাস দেয় তোমারে গুন্ডা করে আমি বন্ধ করি ও নাতি ও নদীর উপর হ্যাঁ। নাতি বিয়ে হয়েছে আচ্ছা এই নাতির প্রসব বেদনা হয়েছে আমার একটু তোমার নৌকাটা উপারে পার করে দেয় দাদি গো ও এই বেদনা দেখি জ্বালা গো কালকে আমার এই বেদনা উঠছাল তারপরে হাই রে পুরসা বেদনা শৈল খরাইলে পুরাই গো পুরসা পাইরই না কত কুতা কুতি এই যে হুনো লেবু দিয়া
আর কোন সাইডে গুড় দিয়া শরবত বানাই খাওয়াই দাও গা এই পুরসা পেট না বানাই যাবো এই এই এটা ওই পোষা বেদনা না লো তাহলে পোষা বেদনা বাচ্চা হবো ও দেরি বাড়ি না গো আমি সদাগরে বিপদ আছে সদাগর মশাই মাঝি ভাই এক মা পড়েছে বিপদে বিপদে সন্তান হবে বিয়া হয়েছে উপারে তারপর এই বুড়ি নৌকা দিয়ে পার হয়ে যেতে চায় নাতিনের কাছে তারপর দাদি যদি নাতিনের কাছে যায় তাহলেই সন্তানটা ঠিক মতো হয়ে ও যাবে। মাঝি ভাই হ্যাঁ তুমি শুনতে পারো আচ্ছা মাঝরানি প্রচুর ব্যথা ঠিক আছে কি যে কঠিন ব্যথা হ্যাঁ গো একমাত্র মাই জানে হ্যাঁ মাঝি ভাই ও আর বিলম্ব নয় বুড়ি মাকে তুমি চন্দ্রটিকে মনে করে নৌকাবে যাও তোমরা বই পাবে ঠিক আছে বলি দাদি ও এই আই দিব মনাতে রে দাদি দেখি তোমার নাতিকে দেখি জীবনে যারে উপকার করছি আমার নাম একটা বাস দিছে তোমারটা মোটামুটি চলবো এটা সমস্যা হবো না আমরা দাঁতে দেলাই আসছিল হাসা কথা এই দাদি আটা মোটা করে রইছ এই স্যার একটু কষ্ট করে ধরো এই ডিঙ্গা কিন্তু ছাইড়ে দিলাম ও মাঝি ভাই সদাগর মশাই এবার নৌকা ছেড়ে দাও আমরা বইয়া ভুরন ডিঙ্গাটা গুপুত করে ছাইড়ে দেই আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলি শোন দয়ালামা এই পদিয়া আজিবে আমি সদাই থাকি বলতে এদিকে যা আইয়া রে নৌকা খাওয়া ছিল দেখবে সদাগর মশাই ফুসফুস করে মাঝি ভাই নৌকা এত ঝড় লোকের খালি কাঁপতাছে দিশা পাইতেছি না আমি তো এটা ভাবছি হ্যাঁ ও মাঝি ভাই ও তুমি দেখো তো চারিদিকে ঘুরে নৌকায় কি হয়েছে চার পাশে তো দেখি ঘুরে ঘুরে দেখি সদাগর মশাই মাঝি ভাই কাম হচ্ছে তাই এই নৌকার মধ্যে আইছে কি আইছে মনে করেন না চাকা না করার দিকে দেখুন এই যে কেরা আইছে এই যে চাইয়া দেখুন ওই না তুই ওই ওই গেছে গা মাঝি আপা আপা আটা না ওটা কেনা খেলার শুনে কইছি আপা হে সদাগর মশাই মাঝি ভাই ওই যে বাইতে দিবি এই তুই কেন ভোরের রোদের আমার চন্দ্রটি আমাদের করে উঠেছি এই কালিদাস সাগরের মাঝে তোমার ছেলের বংশ নির্বংশ এই চাই বেটি মাঝি ভাই দাঁড়িয়ে যাচ্ছ ও অত সাহস কম না আমার দেখে একটু ডরাইলো নরে দেখে আমি ডরাইলাম মাঝি ভাই বাইরে তো বই ফাড়াই খেলাম হ্যাঁ তোমাকে ছলনা করে আমার চন্দ্রটি আমাদের করে উঠেছি তুমি তার বাহুতে শক্তি নেই। মোড়ে ইপে হেকে ও মাঝি ভাই নাতি ভাই খুব গেল রে মাঝি ভাই তোমার নাতি চলে গেছে খুদাই ডরতে হয় আমারে আমি যাবো না তুমি চলে যাবে কোনোদিন যাবো না তাহলে তোমার বাহুতে শক্তি আছে হ্যাঁ বুঝে কই দিই আচ্ছা বুঝিয়ে দেখো এই যে নাতিন গেছে না দিকে এটা কোন না জন্মালি এটা যাবো না বুড়া ভাড়া কই নাম জায়গা হ্যাঁ বলে তোর বলে সৈন্য আছে কই দিলাম হ্যাঁ এই যে মা যাওয়া করে না ফেলবাজা ভাই বলবো বললাম জায়গা আজ আমার রাগ উঠে তোর খবর জানোসি তারপর সময় একটা লোক থাকবো না
মাঝি ভাই ও হয়তো তোমার কথায় কাজ হবে না কাজ হবে না দাদা না হচ্ছে না এটা সদা করে ফুল আনলে কথা আরে খারাপ গেল মন্দিরের নেশা দিশা বেশি ভগবান আজকে তুমি সাক্ষী আজকে পর্দা তোমাদের সামনে মেয়ে তুমি এই ও ওরা তো যে তোমার মরণ হয় ওকে মারবে কি আমার পিছনে পেলে নেই পরে ফুমারি দিচ্ছি যাবা না তাই না আমি যাবো না এই সদলের ফুমান ধুয়ে এই সদলের রয়েছে বিপদে ভাড়াইয়া আমি কোনো জন্য যাবো না আমার খবর ব্যবস্থা দিই ভগবান তুমি সাক্ষী আচ্ছা পদ্মার কবলে যোগ্য মনে হলি তো বলব মাঝি ভাই তুমি তো পুরাতন আছি তোমার ভিতরে তো কাজকর্ম আছে ওই তো চেয়ে থাকো মাঝি ভাই ও মাঝি ভাই মাঝি ভাই কাপড় নষ্ট হয়ে গেছে না গেছে গা ওখান গেছে গা তাই নাকি হ্যাঁ সত্যি তোমার ভয় করতে পারবে বাপ দেখে গেছে গা বাবা দেখুন না সিনা নাকি চলে সিনা ঠিক আছে তুমি এদিকে ঘুরো তো এটা মানুষ হইল তারা পয়দা ও মাঝি এটা শরীর খায় কথা তো মানুষ না হ্যাঁ মাঝি ভাই হ্যাঁ কাজ হবে না কথা কাজ হবে না সবাই বসে আমি চলে যাই আমরা বাইরে আর শুধু আপনি তো চলে যান না এরা শুধু আপনি পারবেন না দেখুন চেষ্টা করতে তাই নাকি আমি তো না সত্যি বলছেন হ্যাঁ সত্যি বলছি তাহলে যান আরেকবার সুযোগ দিন ওখান কি না করবি আনন্দ বুড়াওয়ালা জায়গা অন্য গ্রাম মধ্যে যাবি না যাবি না তুই তারপর সময় শুরু দেখতাম হ্যাঁ আরেক আছে এই যে এটা ঘরে হয় চাঁদ, এই কালিদার সাগর থেকে তোমার মাটি গণ্ডতে চলে গিয়েছি। এবার তোমার পালা। আবার বলা মানে হ্যাঁ, তুমি শুধু দেখতে থাকো এই সবটা কি করতে পারে তোমার। তাই নাকি হ্যাঁ চাঁদ, তাহলে দেখা দিই তো চমৎকারী তুমি দেখতে থাকো। দেখা কোথায় প্রভু, তুমি কি আমাকে সারা দিবে না? ইয়োরে প্রভু, প্রভু, বলারে কথা লাগিতে লাগ, ইয়োরে ইয়োরে।
কি আমার ছোট পুত্র ওরে বাপি তারা কোথায় রে মানিক আমার সন্তান তো আমি কোথাও জলের নিচে পেলাম না তবে কি সত্যি সত্যি কি আমার সন্তানের জলের নিচে চলে গেল একটি কঠিন পরীক্ষায় তুমি ফেললে থাকো একটি পূজার জন্য তুমি আমার সাথে সন্তানকে কেড়ে নিলে সন্তানের হারানো কি দেবে তা একমাত্র বাবার জানে ওগো ঠাকুর তুমি আমার বউকে সুন্দর করে তুমি আমার সন্তানকে কেড়ে নিলে ঠাকুর তুমি কি আমার পুত্র কি আমার কাছে দেবে না পুত্র
ওগো ঠাকুর আমি আমার সন্তানকে আমি যে পথ হারিয়ে গেছি এখন আমি কোথায় যাবো